আমাদের কাছে রোজা মানে কিন্তু ভাজা পোড়া জাতীয় খাবার, কিন্তু প্রতিদিন এই ভাজা পোড়া জাতীয় খাবার কিন্তু খেতেও ভালো লাগে না, আবার খাইলেও কিন্তু অনেক রকম সমস্যা হয়। মানে আমার মতো যাদের গ্যাসের প্রবলেম তাদের তো সমস্যা লেগেই থাকে। তো আজকে যেহেতু একটা চান্স ছিল, বাবুদের বাবা যেহেতু বাসায় ইফতারি করবে না আর আমারও ভাজা পোড়া খেতে ইচ্ছা করছিল না, তাই একার জন্য আর ভাজা পোড়া করলাম না। তো ভাবলাম এই দই চিড়াটা খাই। এই দই চিড়াটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই রোজাতে আমি অনেক কয়দিন এই দই চিড়া খাইছি, যদিও বাবার জন্য ইফতারি বানাইছি। তো আপনারা কিন্তু একবার এইরকম করে ট্রাই করে নেবেন, চিড়ার সাথে গুঁড়ো দুধ, কলার দই দিয়ে এত বেশি মজা লাগে আর কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায় খাওয়ার পরে। তো তারপর আমি এখানে একটুখানি শরবত গোলাই নিয়েছিলাম, আর ইসুফুলের ভুসি, লেবু, ট্যাং দিয়ে শরবতটাও আমার কাছে খুব ভাল লাগে। মানে শরবত ছাড়া তো ইফতারি হবেই না আমার, আর তরমুজ ছাড়া তো আমি ইফতারি আমার একদমই মনে হয় অসম্পূর্ণ লাগে। তো তার জন্য বাসায় যে দুইটা ফল ছিল সেটা একটু করে কেটে নিয়েছি। এতগুলো ফল কাটা দেখে আবার কেউ ভাববেন না আমি একবারে এতগুলো খাবো, একা মানুষ না, মোটেও না। আমি একবারে ইফতারের সময় ফল বেশি করে কেটে রাখি, একদম তারাবি পর্যন্ত খাই একটু একটু করে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো আজান দিছিল, আমি খেজুর দিয়ে ইফতারি করে একটু ফল খেয়ে তারপরে এই দই চিড়া কলাটা খাইছি। আর কি বলবো, এটা খাওয়ার পরে একদম ভিতর পর্যন্ত যেন আমার ঠান্ডা হয়ে গেছিলো। আর আসলে এই দই চিড়াটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আর এরকম গুঁড়ো দুধ দিয়ে আপনারা কিন্তু একবার হইলেও ট্রাই করতে পারেন, খুবই মজা লাগে। তো আমি আমার ইফতারটা কিন্তু শেষ করলাম। সবাই ভালো থাকবেন।